এই শোনো, তুমি গান টান গাইতে না, তুমি এক কাজ করবা, এই মনে করো যে আরো সুন্দর, মনে করো যে পরিষ্কার থাকবা, তোমারে সবাই দিব, তোমার না দিলে দিব, কারণ তুমি তো পাও না, বুঝলি? তুমি হয়তো যে কোনো কাজ করতে পারতেছো না, বা কোনো করতে ওজনের কাজ করতে, তোমার যদি না দেয় কারে দিব? আচ্ছা, এই যে মনে করো যে সারাদিন তুমি কষ্ট করো, হ্যাঁ, মনে করো যে কষ্ট করে সারাদিন রুদ্রাবদের ঘুরো, হ্যাঁ, সব সময় মনে করো যে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবা, নামাজ পড়বা, হ্যাঁ, দেখবা যে আল্লাহ তোমার এমনি বরকত দিবে। একটা জিনিস কি জানো নি, মনে করো যে আল্লাহর কাছে কিন্তু ধনের অভাব নেই, আল্লাহর কাছে চাইতেই, চার মতন যদি তুমি চাও, হ্যাঁ, চার মতন চাইলে আল্লাহ তোমার ঠিক হয়ে দিবে। আল্লাহ কিন্তু কারোর খালি হাতে ফিরে না, ফিরায়। মনে করো যে আল্লাহ, মনে করো যে আল্লাহ বন্দারে কয় তুই আমার কাছে চা, কিন্তু চার মতন চাইতে দেমু, কিন্তু চার মতন চাইতে। তবে যত কিছুই করি দুনিয়াতে আমরা কিন্তু বাঁচতাম না, মরতেও কিন্তু সবাই, মরাটা কিন্তু সত্যি। দুনিয়ার ভিতরে যদি ভালো কাজ করে যাই তাহলে আল্লাহ আম করে মনে করো যে করবো, আর যদি খারাপ কাজ খারাপ করলে করতে হবে। হ্যাঁ, তো এই একটা জিনিস হলো কি জানো নি, তোমার আল্লাহ তোমারে সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছে, আল্লাহ কিন্তু তোমারে মনে করো যে মাঝ মস্তি করতে পাঠায় নাই। আল্লাহ কইছে যে তোমাকে পাঠাইছি, তোমরা আমার স্মরণ রাখা আবাদত করো, আমার স্মরণ করো, দেখবা তোমার সব কিছু আল্লাহ দিব, ঠিক না? কিন্তু ভাই একটা জিনিস হলো কি জানো নি, তুমি মনে করো যে ঠিক আছে, তুমি কিন্তু এখন হাঁটতেছো, কামাই করতেছো, তোমার অনেক লোকই দিতে আছে, ঠিক না? হয়তো মায়া দিতে আছে তোমার এই খাড়ো দেখা, বা একটা মানুষে কিন্তু দেখলে একটা মানুষ কয় ছোট একটা মানুষ যায়, কিন্তু কি কাম করে খাইতে পারবো, এই কারণে তার অবশ্যই সব। তবে একটা জিনিস কি ভাই জানি, মানুষ যখন তোমার টাকা দিব, বা তুমি কিন্তু এটা তোমার কাজে লাগাই, তুই উপরওয়ালা কিন্তু সব দেখে, তুমি আমি কিছু দেই না, আমি যে একটা কাজ দিয়ে লেখালাই, কিন্তু উপরওয়ালা কিন্তু সব দেখে, আমরা মনে করি যে দেখে না, উপরওয়ালা কিন্তু সব কিছু দেখে। হ্যাঁ, দিয়ে রাখছে। কিন্তু একটা জিনিস কিবা, এই টাকা পয়সা শোনা ভাইয়া, সব হ্যাঁ, এই যে মনে করো যে এই পৃথিবীটা, এই যে অনেক টাকা পয়সা তুললা নিবা, তুমি যদি খারাপ কাজে না যাও বা খারাপ নেশা না করো, হ্যাঁ, ভালো কাজ, শোনো আমি ভাই বলি তোমারে, এইসব লোক কিন্তু নেশাগ্রস্ত বেশি থাকে। তবে একটা জিনিস করবা না, নেশা করবা না, খারাপ কোনো করবা না, তোমার কিন্তু দেখলে মানুষ কিন্তু ডাইকাই নেও, দুই পয়সা দিব। আল্লাহ বন্ধা, আল্লাহ না কষ্ট করে মানসিতে চাই না, মা বাবার ফ্যামিলি দেখাওয়াই। হ্যাঁ, এটা দেখো, আসলে কি তুমি চিরদিন বাঁচবা, আমি বাঁচবো, কেউ কিন্তু বাঁচতে না। আমাকে কিন্তু হিসাব আছে, উপরওয়ালা কিন্তু বই আরিছে, আমাকে হিসাব লাগতেছে, আমরা কি করতেছি, কই যাইতেছি। 110 বছরে এখন মানুষ বাঁচে না কেন? ওই যে আমরা মিথ্যা কথা বেশি করি, খারাপ কাজ বেশি করি, কারণ আমরা তো সকালবেলা বাইরে আইছি, বাইরে আই মিথ্যা কথা কওয়া শুরু করি, হ্যাঁ, ঘোষ খাই, সোদে লাগাই, এই করি সেই করি। কিন্তু আসলে আল্লাহ কি কইছে, এই দুনিয়াত পাঠাইছে তুমি আমার ইবাদত করো, তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ যে কোনো একটা দিয়া, হ্যাঁ, মানুষের কাছে ছোট হওয়া ভালো। তবে একটা জিনিস, তোমার কিন্তু প্রাপ্য, তুমি কিন্তু প্রাপ্য সবার কাছেই পাইবা, কেননা তোমার সবাই দিব। তবে এই টাকাটা দিয়া তুমি মনে করো যে তোমার ছেলে সন্তান মা বাবা লালন পালন করলে আল্লাহর কাছে তুমি বালা পাইবা। আর যদি তুমি এই টাকাটা নিয়ে তুমি নেশা করো, খারাপ পথে চলো, তাহলে কিন্তু এই টাকাটা মানুষ যে দিবে তারই কিন্তু গুণ হইব। হ্যাঁ, তো এই টাকাটা সামাইলে রাখবা, তোমার ছেলে সন্তান দোয়া করি আল্লাহ পাক তোমার সুস্থ রাখুক, ভালো রাখুক, তোমার সন্তানরা যেন মনে করো তোমার মতন না হয় যে আরেক জায়গায় যে হাত পাইতে খাইতে না হয়। সবাই মনে করো যে দোয়া করো যেন তারা ভালো কাজ করতে পারে, লেখাপড়া করতে পারে, বা যে ভালো মানুষ হইতে পারে, ওইটুকু চেষ্টা করবা। আর ভাই চেষ্টা করবা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, ঠিক আছে ভাই? আল্লাহ হাফেজ।